আমার 3টা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয়, আমি কথা না বললে ওরা কথা কর সাহস পায় না। 3 মেয়ে এসে দাঁড়ায়, আমি তো বুঝবার পারি কি জন্য আছে। তখন 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন টাকা 100 টাকা দিচ্ছে কিন্তু লড়তেছে না। বললাম মা কি খবর, সেটা যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা কি খবর, আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, 3 জন হাসি দিয়ে চলে গেল। 300 টাকা 3 বারে দিলাম, হাসি দিয়ে চলে গেল। তা আমার বড় ভাইকে বললাম, কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, মেয়েরা এভাবে টাকা নেয়, তোর ছেলের খবর কি? শালার যদি লাগে 100 6,000। আমি তখনই কইলাম, আল্লাহ রে, এই পাটা না হয় ভালো আছে। কথা ঠিক ছিল, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না। জোরে কথা ঠিক কিনা? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো, হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না। জোরে কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করব না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই। আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, ইহা সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছি না। আমার কাম হলো, আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি। এই ধান কটি হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান মাপি, তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে না, হাতত নেব। মন বলতেছে যে জুতা চোর খুশ নেই, তো জুতা হাতত নিয়ে মসজিদে ঢুকতেছি। আপনার বলেন তো কারো হয়? তাহলে কি বুঝতেছেন? ডাকাতের ভয়, চোরের ভয় কলিজার মধ্যে রাখলে কোনোদিন আত্তাকুল্লাহর ডিগ্রি অর্জন করা যাবে না। ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন আমার জন্য ভয় করো, আর আমাদের মধ্যে ডাকাতের ভয়, চোরের ভয়, এর আগে ছিল পুলিশের ভয়, র্যাবের ভয়। পুলিশ ধরবে এই চিন্তা আমি দিনে 10 বার করছি। পুলিশ ধরবি, পুলিশ ধরবি। আমার ইমান কয়, কে রে হুজুর, তোকে যে আজরাইল ধরবি রে। মানে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমাকে মনেই নেই। আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর শর্ত হলো ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, তাহলে দুনিয়ার কোন আইন দিয়ে আল্লাহর ভয় করা যাবে না। আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন আমল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন, হাত্তা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। রমজান মাসে রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। রমজান মাসে তুমি সব সময় তাসবিহ তেলাওয়াত করবা। আর রমজান যেই চলে যাবে, তুমি আগে যা ছিলে তাই। মাঝে মধ্যে ভয় করে, কিন্তু সব সময় নাই। যুবতী অবস্থায় বোরকা পরে না, বুঝলেন? যুবতী অবস্থায় বোরকা পরে না, অন্যায়কে গলাত মালা করে দিচ্ছে। ওই মেয়েটা যখন বুড়ি হয়ে গেছে, তখন বোরকা পড়ছে। মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। হায় হায়, যুবতী অবস্থায় সবাই যখন দেখিছে, তখন ভয় করেনি। যেই মরার বয়স আছে, কই মরা লাগবে ভাই। সারা জীবন ঘোষের চাকরি করছে, চাকরি চলে গেছে। আল্লাহর ভয় বলতেছে, আল্লাহ আমি
ফেরেশতাকে আল্লাহ এর কান সারাত কি চড়া বসানো, এই শালা যতদিন ঘুষের চাকরি করছে ততদিন কান দিতি, যেই চাকরি চলে গেছে আর কান দিচ্ছে। তার মানে এই জন্য হাক্কা তুকাতিহি এই জিনিসটা আপনাকে বোঝা লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এই দুইটা শব্দকে একসঙ্গে করে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন শরীফকে হাতে নিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে চড় মারে আর বাম হাতে বাম গালে চড় মারে। তখন তিনি হচ্ছেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। সুবহানাল্লাহ। নিজের গালে নিজেই চড়াই। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে গিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওসমান আমার ভিতরের খান্নাস আমার ধোঁকা দিছে। তো ওসমান গনি বলতেছে, কি ধোঁকা? বলে, ধোঁকা আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা, তার ধোঁকা দিল কোন জায়গা? ওমর ফারুক বলতেছেন, আমি যদি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা হয় তাহলে আমার অতীতের খবর কি? এই শালা শয়তান খালি বর্তমান দেখায়, অতীত দেখায় না, ভবিষ্যতের কথা মনে করে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি অতীতের চিন্তা করতো, যার বাপ কি করলো মানুষ জানা পর্যন্ত করলো না, ওই ভারত পলে গেল, ইন্ডিয়া কি শিক্ষা দিল, বাংলাদেশের শহীদ জিয়াকে রাজনীতি করার অতীতে একটা পারমিশন দিল, ওই পারমিশন পায় রাজনীতি কইরা সব অতীত ভুলে গিয়া বর্তমানে সিয়ারে লিয়া কয় ভোট আর দেব না, এই সিয়ার আর আমি ছাড়বো না। কি হনু রে, আর ভবিষ্যৎ কি চিন্তা করেন। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে বলতেছে, ওসমান আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে। ওমর ফারুক বললেন, তার অতীত 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 আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকালবেলা যখন ছাগল নিয়ে আসতাম, খালা আমার কান ধরে বলতো, মোর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দেখি ২-৪টা কম। আমি আবার দৌড় দিতাম, পাহাড়ি এলাকায় গিয়ে ছাগলগুলো খুঁজে খুঁজে খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি আর থাকবে না। আমি তখন খালার পা ধরে বললাম, খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের যোগ্যতা। কি ভাবতেছেন? বদরশীদ বদরশীদ তোর অতীতের খবর কি রে? অতীতে আমি রাস্তার ডায়েরি নিয়ে ঘুরতাম, একটা ডায়েরি, তখন তো ডায়েরি আসলে নোটবুক, যে কোনো টুপিওয়ালা দেখলে বলতাম, ভাই আমি ওয়াজ করে পারি, ভাই আমার দাওয়াত দেন। ভাই না রে, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, থাক ধৈর্য ধরেনি, মন খুবই খারাপ, যাকে দেখি তাই ভাই ভাই আমাকে দাওয়াত দেন। যে গ্রামে মাহফিল হয় সেই গ্রামে যাই বলি, আপনার কি মাহফিল করবেন না? তো কিছু কর্ম তো আমি ওয়াজ করে পারি, আজ পর্যন্ত কেউ জানে না, শোনে না, ওয়াজ করে পারে। এইরকম ঘুরে ঘুরে ১০০ জায়গা গেলে 10টা দাওয়াত আমি পাতাম। এটা হলো আমার অতীত। আর আমার বর্তমান হলো এত দাওয়াতের চাপ, প্রতিদিন দলে দলে মানুষ যায়, ভয় আমি 3 তালা লুকা থাকি, সিসি ক্যামেরা দিয়ে দেখি। আর আমার সেক্রেটারি বলি যে নাস্তা পানি করে বিদায় করে দিয়ে 2 বছর কোনো ফাঁকা নেই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি খালি তাকে আছে,
যে তোকে আর 3 তালা দুকে থাকা লাগবে না, অতি শীঘ্রই তো টানে নামে সাদা কাপড়ের কাপড় চকলেটের বোতল মুড়ায়া গোরস্থানে ঢুকানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? আরে খালি ক্ষমতার চেয়ার পায় মানুষ যদি অতীত আর ভবিষ্যৎ চিন্তা করে, ওই কোনোদিন ফ্যাসিস্ট হবে না, ওই কোনোদিন স্বৈরাচারী হবে না। ওর ভিতরে থাকবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শুধুমাত্র ভয় থাকবে কার? যে কোরআন হযরত ওমরকে অর্ধ খলিফা, পৃথিবীর খলিফা বানাই দিল, সেই কোরআনের শক্তি আছে না নাই? আমাদের বাংলাদেশের খবর কি আছে? হ্যাঁ, আপনারা যে কি জায়গার থেকে কি কথা বলতেছেন? আছে ক্ষমতা, আছে কোরআনের ক্ষমতা আমাকে দেশে আছে। আমি দিনের বেলা যে মাহফিল করলাম বুঝলেন, ওখানে একটু তকবিল্লা কথা বলতেছি, তাতে বিএনপির এক নেতা সেই গরম। আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যে গরম দেখাচ্ছে, এরা ক্ষমতা না থাকতে তো সেই গরম রে। এরা যদি শুনবেন আল্লাহর কোরআনের কেমন পাওয়ার, এইটা দেখার জন্য হযরত ওমর সরজমিনে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। আর আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো করা লাগবে। বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে নামাজ পড়বেন, আর যৌবন বয়সে শয়তানি করবেন। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে ততক্ষণ রাসূল কিবলামুখী হয়নি। যখন মুয়াজ্জিন আকামত দেয় না, আমাদের ইমাম তো আগে থেকে কিবলামুখী হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত হলো যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ কিবলামুখী রাসূল হয়নি। ওই জায়গা ফাঁকা বন্ধ করো, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকতেছে। একজন লম্বা মানুষ, একজন খাটো মানুষ, তোমরা কি দিয়ে কাতার সোজা করতেছে? পায়ের গোড়ালি দিয়ে করো, কারো পাও 3 পা হাত, কারো পাও আধা হাত, আগা দিয়ে হবি না, গোড়া দিয়ে করা লাগবে। এখন শালাক শয়তান যুবন বয়সে শয়তানি করছে, বুড়া বয়সে চেয়ার ধরছে। শয়তান চেয়ার এখন সামনে কাতার বসছে, এখন কারে গোড়া সোজা করবি, ওর পাও গেছে কোটি। মসজিদটা বের করে বারান্দা ঠোয়া লাগবে। যখন হয়তো চামড়া ঢিল, আল্লাহর সাথে দিস মিল। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কথা ঠিক কি না? আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কোনো টেনশন নাই। 4G 5G মোবাইল যদি ওর হাতে থাকে, ওই জীবনে অশ্লীল ভিডিও দেখবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কথা ঠিক কি না? আত্তাকুল্লাহ, ভয় কোন সময়? চামড়া ঢিল হলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করতেছে, কিভাবে কাটতেছে, আর চোখে ঘুম নাই। আর সালা তো খায়রুল নাম শোনার সাথে সাথে মরদার নাই, উঠে গেল। আদান শুনবি না থেকে ল্যাপ দিছে মাথার উপর, পাও বার হবি, টানে বুকের কাছে থসে, জানলাতে দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে ঘরের মধ্যে যান, ল্যাপের কোনা তুলে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো মানুষ তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আমার সাথে বলা লাগবে। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ধরে কোন তার আমল, কথা কন না কেন? ফজর পড়বেন না? আমার আসতেই বলেছে হুজুর আপনার 9 রাত তুলে দেবো, ফাটাফাটি 11টা পর্যন্ত ওয়াজ হবে। আমি নিয়ত করছি তোরা যত 11টা কো, বহুদিন পরে যাচ্ছি 12টা পর্যন্ত মারবো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ও সাইকেল আনছে, সাইকেলের দিয়ে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। এই জন্য ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তা। বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা,
সবাই জোরে কান, কিসের আমল? কেবল এই ওয়াজ যেই করছি, এটা হচ্ছে নাটোর, লালপুর, সেই করছে এই ওয়াজ, 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। দেখবেন এখন কিন্তু মুয়াজ্জিন আজান দিলে কুত্তে দৌড়ে আসে, আসে না ভাই? ওরা কুটিতে ঘুম পাড়ে, যেই মুয়াজ্জিন আজান দেয় ফজরে, কুত্তে আজানের লোকমা দিচ্ছে। আমি যেই বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা 4-5টা কুত্তে হচ্ছে। আমি যেই ওয়াজ শুরু করি, আমি বললাম কাম তো সারা রে, কুত্তা খেলবো কে? আয়াতে সমাজ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর কোরআন বলতেছে ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই কইছে কুত্তার চাইতো খারাপ তারা, একটা কুত্তাও নেই। তাহলে কি বুঝলেন? আজকে ওয়াজ শুনে কারা কারা ফজর পড়বেন না? এরে এই ক্যামেরাম্যান, তোমাদের খবর কি? এরা যা আমার ভাইরাল করলো, এই যে 300 টাকার পার্টি, কথা বলছে 300 টাকার পার্টি, আজকে এত টাকা হলো, এই যে ওয়াজগুলো সব বিশ্বে চলে গেল। কিন্তু এরা যদি নামাজ না পড়ে, আল্লাহ আগে হাত ধরবে। বাজান, ও বাজান, এখন থেকে পড়ো বাবা, কি করবে? বুঝানোর জন্য বলতে যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন আত্তাকুল্লাহ দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ দিবা কেনা সেটাও তো বলো না, তুমি খালি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি জানার জন্য বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলতেছেন না। যার কলিজার মধ্যে ভয় থাকবে আল্লাহর, সে কোনোদিন শেখ মুজিব কবি না। না, 5 তারিখের আগে কি করছে সেটা বাদ দেন তো। আমরা 5 তারিখে কিয়ামত করছি, জোরেখান কথা ঠিক কিনা? কিয়ামত শেষ, নতুন করে বাংলাদেশ জন্ম হচ্ছে আবু সাইদের রক্তের মাধ্যমে, জোরেখান কথা ঠিক। গতকাল দিনের বেলা আমি আবু সাইদের বাড়ির কাছে ওয়াজ করছি, রে ফাটাফাটি ওয়াজ রে। হ্যাঁ, পীরগঞ্জে হাসিনা শ্বশুর বাড়ি রে, আর সেই পীরগঞ্জে কবর থালালো রে। ওয়াজেদ মিয়ার গড় দোয়া, বুঝলেন? এই হাসিনার স্বামী গড় দোয়া করছে। জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। তো জাফরুল বলতেছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন কেন? ওয়াজেদ মিয়া 1 ঘন্টা কান্দিছে, 1 ঘন্টা। এইরকম বউ যেন আল্লাহ কারু ঘরত না দেয়। কারণ হাসিনা তার নিজের স্বামীক শান্তি দেয়নি, সে বাংলার মানুষকে কোনোদিনও শান্তি দিবে না। সে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, জনগণ ঠিক কিনা? ভারত আমাকে পেঁয়াজ বন্ধ করে দিল, আমাকে চিনি বন্ধ করে দিল। কি রে ভারত, তুই আল্লাহ হচ্ছে নাকি রে? ভগবানের দল। তুই যতই চেষ্টা কর, বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। জোরে করে কথা ঠিক কিনা? এই বছর যত আলু লাগাছে ভাই,
আর সেই রকম গাছ হচ্ছে, মাঝখানতে শীত পড়লো, এই ফজর পড়া দোয়া করলাম, আল্লাহ আলু যেন বাম্পার ফলন হয়, আপাতত শীত কমা দেও তো। কি কম? আপনি কি খবর চাচ্ছেন? রেজেকের মালিককে ভারত না আল্লাহ? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। ভারতের মোদি আমাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। এখন ভারতের লোকেরাই খালি কান দিচ্ছে, আমাদের হোটেল মার খাচ্ছে, আমাদের পেঁয়াজ গুলো সব পচে যাচ্ছে, আলু গুলো সব রাস্তা ফেলে দিছে, এগুলো সব বাংলাদেশে যেত। কার ক্ষতি? আল্লাহর মার দুনের ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে, ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্তর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। কারণ ভারতের মধ্যে 30 কোটি মুসলমান বসবাস করে, আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানি 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মালনের বাচ্চার নিংটি খুলে দৌড় মারবি, ধরে কোন ঠিক কিনা? কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নেই। যখন আল্লাহর রাগ আছে না, এই কথা কেন? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই? তো অন্য ফাঁকা জায়গা না বানা মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো, তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? জায়গা মতো মায়ের হবি, সেই মায়ের। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে 3টা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ কয়টা? কেউ যদি কয় আমার 2 বাপ আছে, কবে কেউ? আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? হ্যাঁ, এই 3টা বিষয়ে 2 পিতা তার মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরসে বলো। 3টা ময়না রে, 3টা ময়না আমার একসাথে হচ্ছে রে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার মতন বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়। কিন্তু গাড়ির থেকে যখন নামি, এর কি ভিড়। যখনই যেটি নামবো, গাড়ির থেকে নামলে এটা বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো নেই, এটাই বুঝলো। আমার কলজা ভরে যায়। এরা যখন সরাসরি আমার নাম ধরে, বুঝলু, বাড়িতে সাথে সামনে থাকবে না, দুষ্টামি জন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল? ওমর ফারুক চমকে কে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসিম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 এসে উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসিম আলী মুসকে মুসকে হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবি, 2.5 ঘন্টার সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বেন? কত সময় নষ্ট করে লাভ আছে? 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পায়। উকিল কয়, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দেশ।
উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়েন। আবুল কাসেম মীর কাসেম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই। 2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী তার ঘাড়ে হাত দিয়ে বলে, ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে, তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানও পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দিবার পারে, দরকার পারে কি পারে? কারণ কি মসজিদে কোন ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে আমি যাবো। কথা ঠিক না? ভ্যান আলাকে আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো। দেখি আমাকে 41 সালের আগে কে তোলে, এই মনে করে ইমাম ঘাড় কাট করে বসে আছে। এখন আপনার পরে মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা অকাম বকাম করলো, আমরা কোন লোকমা দিবার পারলাম? দিছিল একজন আমার লেখার চেয়ারম্যান, লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালির দাগ দিয়ে চৌকিদারকে বলছে এই দাগ পর্যন্ত দেশ। চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যান লোকমা দেই, এই মনে করে এসে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে আমার নাম কাটি দে, নাম কাটি দে। লোকমা দিলেন, উত্তরে কি করে নাম কাটে দেন? জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন। কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না, ধরে কোন কথা ঠিক না? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না, ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করবো না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, ইহা সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি। আর আমি মালটা কি সেটা ও শুনে বুঝা পারতেছেন। আমার কাম
আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকা করে নদী পার করে নিয়ে যাচ্ছি, এই ধান কটি হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান মাপি তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। দেখি বাসার ভাই কি করছে, যা হবি ডাইরেক্ট নয়, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আরো অ্যাঙ্গেল, একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার বড় ভাইকে বললাম, ভাই তওবা করেন, কারণ তওবা আল্লাহ পছন্দ করে। রাসূল বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলে, রাখাল চাওয়ার ব্যাপারে যখন আমি ভুল করেছি আমি তওবা করি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি কেমনে তওবা করবেন? আমি তওবা করাই আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা পড়তেছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোনো ওয়াজ আপনাদের করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না। জান্নাতে যাবার চাইলে নামাজ নিয়ে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা সবাই তওবা করেন। ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, বান্দারে ফজর থেকে নামাজ বাদ দিবি না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়ে গেছে আমি রহমান রহিম সব মাফ করে দিলাম। তাহলে তওবা করার দরকার আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এবারে তোমরা পড়তেছেন না? পড়তেছেন? এই মাইকারা দেখি মাগরিব নামাজ পড়ছেন, এশার নামাজ, মাইক খালি ধ্যার ধ্যার করলে ব্যবসা বন্ধ করে তোমাদের কিসের কাম? তোদের নাকি একটা গান হয়েছে, নামাজের আগে কোনো কাজ নাই, সবাইকে বলো কি আছে? নামাজ আছে। গানটা হচ্ছে না এখন। কিসের গান? একটা গজল। গজল গাছকে বলো নামাজ আছে, শোনেন আপনারা গায়ে গাইতে পারছে। তো যতই কাজ হোক, নামাজের আগে কোনো কাজ আছে? তাহলে আমরা ফজর থেকে নিয়ত করে তওবা করব। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এই যে আপনারা তওবা করলেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, ফজরের আগে যদি মারা যান, তারপরেও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে, বান্দা তোদের জন্য দয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা আমি খুলে রেখেছি। মায়ের চাইতে বাবার চাইতে বেশি দরদ নিয়ে আমি আল্লাহ দাঁড়ায় আছি হেদায়েতের রাস্তায়। আসবি, আমি দয়া করে তোদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিব। ওমর ফারুক তওবা করার পরে বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও আল্লাহর রাস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলেন। যেই কইছে মুনাফিক, আপনারা বলেন তো লোকটাকে চেনেন? আপনার উমর চেনেন? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই উমরকে বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর কয়, রাখাল এই মুখ সামলা কথা কস। কাফের থাকবে জাহান্নামের উপর আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, এরা কি খাবে? রাসূল বললেন, কাফেররা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা খাবে। সাহাবীরা কয়, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, আমার বড় কষ্ট হয় বলতে, শরম লাগে। কেমনে বলি? এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেরকম কার ভিতর? আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু
মা লা তাফআলুন। রাখাল বলে পথিক তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইতেছো কেন? আর যখন তুমি রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দাম, রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তে চায় রাখাল দিবার পারবে? জোরে কোন পারবে? যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। টেস্ট থেকে যেই নামছি এক লোক এসে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে দিয়ে বললাম বাবা কিসের দোয়া? কারণ বইয়ের পরে একটা বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তো টেকা চাইনি, দোয়া। পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমার দোয়া দেবে এটা হলে আল্লাহকে আমাকে একটা দিত। তুই তো জানিস না রে পাগলা, 2 মেয়ে আমার, 1 মেয়ে হওয়ার 4 বছর বয়সে আর একটা মেয়ে হচ্ছে। তারপরে আমার বড় মেয়ের বয়স যখন 25, মেজো মেয়ের বয়স যখন 20, তখন আর একটা। হুজুর এই 3য় মেয়ে এত দেরি করা হলো কেন? এটাই তো সার্কাস। আমি আর কোনো সন্তান নেওয়া নেওয়া নিয়েতে আসি। ইতিমধ্যে আর বাপ বলতেছে কে বাবা আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোট ছেলের ছেলে মেয়ে আছে, তারপর তোর ছোট যে তারও ছেলে মেয়ে আছে, তোর যে আল্লাহ খালি 2টো মেয়ে দিছে। আমি বললাম আল্লাহ যদি দেয় আমার করার কি আছে বাবা? আর বাপ কয় তোর বয়স শেষ, তুই কি বুড়া হয়েছ? এতবার বছরের পরে আবার একটা হলো, সেটাও একটা মেয়ে। এখন চিন্তা করেন আমার দোয়া দেওয়ার বইয়ের চল বেড়াচল হয়, 200 টাকা দিলাম দিয়ে যা। তবে হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার নাম দেন। যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা খাওয়ার আছে, আমি তার কাছে দোয়া নিব। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র দেওয়ার মালিককে। আমারে দেয়নি বলে তোরে দিবে না এইটা বলা যাবে না। আমারে না দেয়া হয়তো ভালো হয়েছে, কারণ অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজরা দেখবেন বাংলাদেশে যত বড় বড় বক্তা, তাদের ছেলেরা কিন্তু বক্তা হবার পারেনি। তক্তা বাপ খালি মোটা মোটা টাকা কামাই করে, আর 1.5 খালি মাস্তানি মারে। কি আমার 3টা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয়, আমি কথা না বললে ওরা কথা কর সাহস পায় না। 3 মেয়ে এসে দাঁড়ায়, আমি তো বুঝবার পারি কিন্তু না আছে। তবে 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন টাকা 100 টাকা দিচ্ছে কিন্তু লড়তেছে না। বললাম মা কি খবর? সেটা যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা কি খবর? আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, 3 জন হাসি দিয়ে চলে গেল। 300 টাকা 3 বারে দিলাম, হাসি দিয়ে চলে গেল। তা আমার বড় ভাইকে বললাম কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, মেয়েরা এভাবে টাকা নেয়, তোর ছেলের খবর কি? শালার যদি লাগে 100 4,000। আমি তখনই কইলাম আল্লাহ রে, এই পাটা না হয় ভালো আছে। কথা ঠিক কিনা? যদি আপনাদের হয় কি ওষুধে আপনার ছেলেদেরকে ভালো রাখবেন, সে ওষুধটা আমি আপনাদের সামনে বলে দিব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবে না ভাইজান? সব সমস্যার সমাধান রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকা বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে পথিক রে, তুমি কি হযরত উমরকে চিনো?
রাখাল হযরত উমরকে বলতেছে পথিক তুমি কি হযরত উমরকে চিনো যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দা তোমাকে ওটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দেব আর তুমি গোপনে ওটের 1 পেয়া দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। শোনো রে পথিক, কেউ যখন জানতে দেখতে পায় না তখন রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ যখন দেখতে পায় না তখন দেখতে পায় কে? আরো জোরে, জোরসে বলুন। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ তো আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ার কিতাব না বাজান, এই কোরআন অনুযায়ী চলার কিতাব হলো আল্লাহর কোরআন। এই যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াসল্য হবে না, বাংলার জমিনে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। জোরে করে কথা ঠিক না? কোরআনের বিজয় চাইতে হবে, কোরআনের বিজয়। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন শয়তানের আইন চলবে না, এখন থেকে চলবে কেবলমাত্র আমার আল্লাহর আইন। জোরে কোন ঠিক না? কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান, আল কোরআনের আলো। একসাথে কোন তো সংসদে কোন কি এক ঘর 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 করছে। আরে ভাই এখনের কথা বল, এখনকার কথা বলতেছে। সংসদ হবি না, সংসদের বাপ হবি রে কয়েকদিন পর। আমরা দোয়া ইউনুস কৃষক বসে, দোয়া ইউনুস আমরা বসাচ্ছি কৃষক। আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ায়? এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুস বসানো কৃষক। বোঝা লাগবে না? মাল আছে, আর মাথার মাল আছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের এক গুজব লিগ করে কি রে ইউনুস কার থবি না, ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থবি না। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুস মোবাইল করে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুস। তুই মুয়া মাথা নিয়ে বসিনি রে। 2টা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মুহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত ওই 14 সুবলেন দিবে জানেন আপনি। মোদি এখন কি বলতেছে? ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা? ইলা খবর আমরা তো সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবে। ধরে গান কথা ঠিক কিনা? এই মমতাদের মতন গায়িকা, ফেরদৌসীর মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার, ওই জায়গা তার যাওয়ার পারবি না। ধরে গান কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ও আজ বেশিক্ষণ করা লাগবে। এর ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তারিকার মতন চ্যাংড়া নেই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে। আরে মহিলাকে সেই ওয়াজ আছে।